গুড ইভিনিং আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের প্রার্থনার ফলে একটু ভালো আছি, কিন্তু মানসিকভাবে একটু অসুস্থ আছি। কেন জানি বুঝতেছি না যে হঠাৎ করে মনটা তো খারাপ হয়ে গেল কেন, বুঝতেছি না। আমার জন্য প্রার্থনা করবেন, আমার মনটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমি যেন সুন্দর মতো কাজকর্ম করতে পারি, বিশেষ করে রোগীদের সেবা দিতে পারি। আমি চাই প্রতিটা রোগী যেন আমার কাছ থেকে সুন্দর সেবা নিয়ে তারা বাড়িতে সুস্থ হয়ে বাড়িতে যায়। এর জন্য আমার জন্য প্রার্থনা করবেন সবাই। আমার মনটা যেন সবসময় হাসি খুশি থাকে, যদিও আমি খুব কমই হাসি। তো আসলে আমি সবাইকে আনন্দ দেওয়ার জন্য অনেক চেষ্টা করি। তো জানি না আপনারা কী ভাবেন আমাকে নিয়ে। তো আসলে মানুষ তো মনের ভিতরে যেতে পারে না, যার কারণে মানুষের মন সম্বন্ধে কিছু বলাও যায় না। তো মূলত এইখানে এই কথাগুলো বলার অর্থ এই যে আমি ভালো আছি বলবো না, কারণ আসলে মানুষের মন ভালো না থাকলে তার শরীরটাও অসুস্থ থাকে। তো হঠাৎ করে আমার মনটা এতই এতই খারাপ হয়ে গেছে যে আমি নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারতেছি না যে কি হইলো, হঠাৎ করে আমার মনটা কেন খারাপ হইলো। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন। এই ভর দুপুরবেলা আমি আপনাদেরকে বিরক্ত করতেছি, একটা ভিডিও দেখাবো এর জন্য। তো আমি বলছিলাম যে আমার গাছে আম আসছে না, এই যে আমার আম এরকম আরও আছে অনেক উঁচুতে, তো সবাইকে খুব ভালো মতো আমি দেখাইতে পারতেছি না যে আমার আমগুলা দেখে খুব ভালো লাগতেছে যে আমার ঘরের সামনে আম, কাঁঠাল, তারপর কলা সবই আছে। সবচেয়ে বেশি যেটা নিয়ে আমি সবসময় খুশি থাকি যে আমার এই যে ফুলগুলা না, আমি বলছি যে এক এক রকম ফুল হয়, সাদা, হলুদ, গোলাপি, কমলা, আর কী কালার জানি হয়। তো একদিন আমি বসে বসে ভাবতেছি ওদের মনে হয় কেউ নাই, মা বাবা কেউ নাই আমার মতো, আত্মীয় স্বজন কেউ নাই, এই অসহায় হয়ে আছে, যে ওদের মনে হয় যত্ন কম হইতেছে। যার কারণে আমি ওই গত রবিবার দিন আমি নিজে নিজে চেষ্টা করলাম যে ওদেরকে আরেকটু ভালো মতো বেড়ে ওঠার জন্য একটু জায়গা করে দেই। তো আমি আপনাদের আগেও বলছি যে আমার মাটির খুব অভাব। তো আমি আমার সামনে থেকে একটু মাটি কেটে ওদেরকে এতটুকু করে দিলাম যে নে তোরা একটু ভালো মতো বড় হ। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আসলে আমরা সবাই যদি মানসিকভাবে সুস্থ থাকি, সব কিছু করতে ভালো লাগে। তো আমার কিন্তু যথেষ্ট পরিমাণে সব কিছু হয়েছে, এটা আপনারা আগেও দেখছেন যে আমার মরা গেছেও কিন্তু ঈশ্বর আমাকে সব কিছু দিচ্ছেন। আর আমার মরিচ গাছ, মরিচ গাছ আমি আপনাদের আগেও দেখাইছি, প্রত্যেকটা জায়গায় মরিচ হয়েছে, প্রতিটা জায়গায় অনেক মরিচ হয়েছে। তো আরও আছে আমার মরিচ এই ঘরের সাইড দিয়ে, ব্যাক সাইড দিয়ে আমি যে লাগাইলাম, তো এগুলোতে হচ্ছে আসলে যত্নের প্রয়োজন। আমার একটা ছোট্ট পেঁপে গাছ, ওইটার মধ্যে পেঁপে আসছে, দেখে আমার খুব ভালো লাগে। আমি ডিউটি থেকে আইসা কিন্তু মোটামুটি সবার আগে আমি বাগানেই চলে আসি, যে না আমার বাগানেই যেতে হবে। দেখেন আমার মেহেদি গাছটা কত সুন্দর হয়েছে, আমার চাল কুমড়া সব কিছুই অনেক সুন্দর হয়েছে। ঈশ্বর মরা গেছে যে ফুল ফোটায় সেটা আপনাদের আমি অনেক আগেও দেখাইছি। হ্যাঁ, একটু কষ্ট করলে তো যে ভেন্ডি গাছগুলা যে বলছিলাম যে 2-3 আঙ্গুল ভেন্ডি গাছ এখন একটু মোটামুটি বড় হয়েছে, ভেন্ডি গাছগুলা জায়গা পাইছে, যার কারণে প্রত্যেকটা গাছে মোটামুটি ভেন্ডি নামতেছে। তো ডিউটি থেকে আইসা প্রতিদিনই আমি 1-2টা করে সবজি তুলি, আজকেও উঠাইলাম।
অনেকগুলো টমেটো, অনেক বেগুন এগুলো উঠাইছি। তো আমি জানি এই ঈদের ছুটিতে আমার আশেপাশের ভাই বোন, বাইস্তা বাইস্তি সবাই আসছেন। তো আমি আসলে আপনাদেরকে নিমন্ত্রণ দিব, আমার বাড়িতে আসেন, নিজে হাতে সবজিগুলো উঠাইয়া নিয়ে যান। যে আমি আর কত রিজার্ভ করব, অনেক তো রিজার্ভ করতেছি। টমেটো গাছ উঠাই ফেলছি, দিয়ে একটা রাখছি, যে এত সুন্দর থোকা থোকা টমেটো হয়েছে, যে ভেন্ডিও বড় হয়ে গেছে, এগুলোও তুলতে হবে। তো এই রৌদ্রের মধ্যে তো যে আমার শশা না, গত বছর আমার এক একটা শশা 1.5 কেজি করে হয়েছিল, এইবার মাত্র আমি চারা উঠাইলাম। আশা করি একটু বৃষ্টির পানি পাইলে এগুলা তাড়াতাড়ি বেড়ে যাবে, বড় হবে। আর আমার আরও বেশি খুশি লাগে যে এই কচু গাছগুলা দেখে, যে এত সুন্দর করে কচু গাছগুলো বড় হয়েছে, যে আমি কখনো কল্পনাই করি নাই বা চিন্তাও করি নাই। যে আসলে দেখেন, আপনারা নিজেরাই দেখেন, দেখলেই বুঝবেন যে কি পরিমাণ বড় হয়েছে, কি পরিমাণ লতি ছাড়লো। তো লতিগুলো আমি তুলব না, কারণ আমি বলছি যে আমার বাগান বানাইতে হবে, কচুরও বাগান বানাইতে হবে। যার কারণে এগুলোরও যত্ন করতেছি, যে একটু যত্ন করি। দেখি যে ঈশ্বর আসলে খুব সুন্দর করে আমার উপর আশীর্বাদ করতেছে, বিশেষ করে আমার গাছপালা, আমার বাগান, সব কিছুই আশীর্বাদ করতেছে। আজকে আমি কিন্তু অনেকগুলো টমেটো উঠাইছি, এরপরও গাছে রেখে দিছি, যে না থাক, গাছের মধ্যে টমেটোগুলো পাকুক, পাকলে পরে দেখতেও ভালো লাগবে, যে কেউ এসে খুব মজা করতে পারবে। তো হয়তো বা আমি সময়ের অভাবে কারো কাছে যেতে পারতেছি না, হয়তো বা বলবে যে আমার অনেক দাম হয়ে গেছে, এই সেই গ্রামের মানুষ যা বলে আর কি, আজে বাজে কথাবার্তা, যে বড়লোক হয়ে গেছি। আসলে বড়লোক তো মানুষ টাকা পয়সা দেওয়া হয় না, তাই না? বড়লোকটা হয় মন থেকে। যাদের মন ফ্রেশ তারা এই পৃথিবীতে বড়লোক। আর যাদের মন ফ্রেশ না, কোটি টাকা আছে, আমি মনে করবো তারা কোনো দিনও বড়লোক না। এই যে আমার একটা মৃত মরিচ গাছ, হ্যাঁ, আপনাদেরকে একদম শুকনো মৃত দেখাইছিলাম, সেই মৃত গাছটাও কিন্তু আজকে আমি দেখলাম যে অনেকগুলো মরিচ তুললো। খুব ভালো লাগতেছে দেখে। আমি কিন্তু অলরেডি রান্না বসাই আসছি, এরপরও এগুলো দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, যে একটু দেখি বা একটু দেখাই। তাহলে আমারটা দেখে যদি 2-1 জন মানুষ এরকম করে, আশা করি যে ঈশ্বর কখনো নিরাশ করবে না, দিবে। একটু শ্রম দিতে হবে, একটু যত্ন করতে হবে। তো আর বেশি কিছু বলবো না, আমার জন্য প্রার্থনা করবেন, আমার মনটা যেন তাড়াতাড়ি ফ্রি হয়ে যায়। আমার মনে কি আছে, কি নিয়ে আমি এত ডিপ্রেশনে আছি, আমি নিজেও বুঝতেছি না। খুবই ডিপ্রেশনের মধ্যে আছি, আমি যেন দ্রুত এই ডিপ্রেশন থেকে বের হতে পারি। আমাদের কাঁঠাল গাছ, কাঁঠাল বড় হয়েছে, বৃষ্টির জন্য তাকায় রয়েছে, বৃষ্টি পাইলেই কাঁঠালগুলো বড় হবে। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন তাড়াতাড়ি মনের দিক দিয়ে যেন আমি শান্তি পাই। কি হয়েছে আমি জানি না, সবার কাছে একটাই প্রার্থনা, সিনারি যতই দেখাবো ততই ভালো লাগবে। কলা বাগানে অনেক কলা নামছে, অনেক। তো আমি তো গরিব, অসহায়, গরিব বলবো না, আমি তো অসহায় এতিম মানুষ। তো ডিউটি থেকে আইসা এই ডাল বসাইছি, ডাল হচ্ছে, ভাত হয়ে গেছে অলরেডি। এই যে আজকে আমি এতগুলো টমেটো উঠাইছি, এতগুলো টমেটো, বেগুন, এগুলো সব উঠাইছি। এগুলো দেখানোর জন্য আমি আসলে
আপনাদেরকে ভিডিওটা করি নাই, মূলত আমার মনটা খুব খারাপ বিধায় আমি আজকে চিন্তা করলাম যে না, আমি আজকে 3 দিন যাবত ঘর থেকে বেরই হই না, জাস্ট ডিউটিতে যাই, ডিউটি থেকে আমি আবার ডিউটি থেকে আমি আবার বাড়িতে চলে আসি, আইসে একটু রান্নাবান্না করি, করে খাওয়া দাওয়া করে ঘরের ভিতরেই থাকি। কারো কাছে যেতেও ভালো লাগতেছে না, কথা বলতেও ভালো লাগতেছে না। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যেন আমার মনের ভিতর কী আছে, ঈশ্বর যেন আমার মনটাকে শান্ত করে দেয়। তো আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে।